প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন ভোট গণনা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন। এর আগে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গণনা শেষে ঐতিহাসিক এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোট গ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর ভোট দেন সংসদ সদস্যরা। সিইসি জানান এ বিষয়ে দ্রুত গেজেট প্রকাশ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রিজভীকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরসূরি হিসেবে বেছে নিল বিএনপি। এর আগে তাকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম। এরপরই রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকেই তাঁর ছেড়ে দেওয়া মহাসচিবের পদে কে আসছেন তা নিয়ে বিএনপিতে আলোচনা চলছিল। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর উপরই আস্থা রাখল দল। প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষবারের মতো বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ২০ আগস্ট বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে স্বামী তৌফিক নেওয়াজের দাফন শেষ করার মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানান তিনি। ২০ আগস্ট সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এরপর পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছান। আগেই তার স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের মরদেহ সেখানে নিয়ে আসা হয়। বাসায় পৌঁছে লাশবাহী গাড়িতে রাখা জীবনসঙ্গীর মরদেহের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুর 12:15টার দিকে লাশবাহী গাড়ি রওনা হয় গুলশান আজাদ মসজিদের দিকে। দীপুমণিকে বহনকারী প্রিজন ভ্যানও যায় সেদিকে। বাদ জোহর তৌফিক নেওয়াজের জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। বেলা 2:45টায় বাবা আমিনুর রহমানের কবরে চিরনিদ্রায় শায়িত হন তৌফিক নেওয়াজ। দাফনের পর মোনাজাতে অংশ নেন দীপুমণির সহ উপস্থিত সবাই। এ সময় স্বামীর জন্য দোয়া করেন তিনি। দাফন প্রক্রিয়া শেষে প্রিজন ভ্যানে তোলা হয় তাকে। প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।